It has been a really good. উইকেটের পেছন থেকে লিটন দাস। রিজওয়ানের রেপুটেশন এমনি অনেক খারাপ পাকিস্তানে, শুধু এখানেই শেষ নয়, তিনি আরো বলেন And the dilemma at the moment for Pakistan. হ্যাঁ, রেজওয়ান যদি মারতে যায় আউট হয়, সে আর ঢুকতে পারবে না পাকিস্তানে। আর এটা শুনে রেজওয়ানের মাথা নষ্ট হয়ে যায়, সে নিজেকে প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হয়। উইকেটের পেছন থেকে দারুণ মাইন্ড গেম খেলেছিলেন লিটন কুমার দাস, আর সেই গেমে জয়ী হয়েছে বাংলাদেশ। মোহাম্মদ রেজওয়ানকে এরপরে রীতিমতো বোল্ড করে দিয়েছেন নাহিদ রানা। তবে দুঃখজনক ব্যাপার হলো, মারতে যাওয়ার আগে আউট হয়েছেন মোহাম্মদ রেজওয়ান। তাতে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেশের মাটিতে প্রথমবার ঐতিহাসিক টেস্ট জয় করে নিয়েছে বাংলাদেশ। তবে লিটন দাস মোহাম্মদ রেজওয়ানের সঙ্গে যে মাইন্ড গেম খেলেছিল সেটা সত্যি প্রশংসনীয়। উইকেটের পেছন থেকে একটা ব্যাটসম্যানকে চেতিয়ে দিয়ে তাকে ফাঁদে ফেলার এই ধারণাটা দারুণ কাজে দিয়েছে লিটন দাসের। মূলত তখন পাকিস্তানের হাল ধরার চেষ্টা করেছিলেন মোহাম্মদ রেজওয়ান, আর মোহাম্মদ রেজওয়ানকে যখন বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে তখন মূলত ম্যাচে ফিরেছে বাংলাদেশ। 153 রানের মধ্যেই 7 উইকেট হারিয়ে ফেলে তখন পাকিস্তান। রেজওয়ান থাকলে পাকিস্তান ড্র করার চিন্তা ভাবনা করত। 153 থেকে এরপর আর 10 রান করতে পেরেছিল পাকিস্তান, অর্থাৎ 163 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে এরপর। কেননা ওই যে রেজওয়ান ধরে রেখেছিল মোমেন্টাম, রেজওয়ানকে ফিরিয়েই বাংলাদেশ সফলতা অর্জন করেছে। 46 বল খেলেছিলেন, রান করেছেন 15। রেজওয়ানের বল খেলাটাই ছিল প্রধান লক্ষ্য। মোহাম্মদ রেজওয়ান চেয়েছিলেন ড্র করলে অন্তত বাংলাদেশ জিততে পারবে না, কিন্তু সেখানে লিটন দাস যেভাবে তাকে চেতিয়ে দিয়েছিল, যেভাবে মাইন্ড গেমটা খেলেছে, তাতে মোহাম্মদ রেজওয়ান একেবারে পরাস্ত হয়েছে এবং বাংলাদেশ পরে জয় তুলে নিয়েছে। তাই এই জয়ের একটা বড় কৃতিত্ব লিটন দাসকে দিতেই হবে। প্রিয় দর্শক, আপনারা যারা লাইভ খেলা দেখেছেন তারা অবশ্যই আরও ভালো বুঝতে পারবেন লিটন দাসের এই মাইন্ড গেম আপনাদের কেমন লেগেছে, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।